এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা চমৎকার একটি বিষয় নির্দিষ্ট করেছি, যা নিয়ে আমরা আলোচনা করব, আর তা হলো রমাদান ও কোরআন। আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, খ্যাতিমান ইসলামিক স্কলার, কবি, সাহিত্যিক, কলামিস্ট এবং রাষ্ট্রচিন্তক, জাগ্রত কবি আল্লামা মুহিব খান। চলুন শাইখের সাথে সালাম বিনিময় করছি এবং সেই সাথে শুনছি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের জন্য বেশ অনেকগুলো কাজ উপহার দিয়েছেন। আপনি কবিতা লিখেছেন। আমার যতটুকু মনে পড়ে, প্রথম কবিতার গ্রন্থ লাল সাগরের ঢেউ, জি, অসাধারণ কবিতা লিখেছেন। সেখানে আপনি খুবই দৃঢ়তার সাথে বলেছেন, এ যুগের আমি কাজী নজরুল, ইকবাল মহাকবি। তো আমরা সত্যিই সেই কবিতায় আপনার মাঝে আমরা কবি নজরুলকে খুঁজে পাই, আমাদের বিদ্রোহী কবি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, রাহিমাহুল্লাহ, আমিন। আমরা কবি ফররুখের দর্শন আপনার কবিতার মাঝে খুঁজে পাই। তো এই যে সূচনাটা হলো, কিভাবে হলো যদি বলতেন? কবিতার যে প্রতিভা, এটা সহজাত এবং আল্লাহর পক্ষ থেকে হয়। এটা চর্চা করে এটার উন্নয়ন হয়, কিন্তু চর্চা করে এটাকে নিজের মধ্যে সৃষ্টি করা যায় না। লিখে লিখে লেখক হওয়া যায়, আঁকতে আঁকতে আঁকিয়ে হয়, কিন্তু কবিতার যে যোগ্যতাটা, সেটা আল্লাহ যদি চান কাউকে দান করেন, সেটির প্রকাশ একসময় ঘটে। বা কোনো মানুষ এমনও হতে পারেন যে তার জীবনে কোনো কবিতা লিখেননি, তার প্রকাশ করার কোনো সুযোগ হয়নি, কিন্তু তিনি কবি। ঠিক, সেভাবেই হয়েছে। আর মহান রাব্বুল আলামিনের কাছে অগাধ অতল শুকরিয়া যে তিনি সেই কাব্যিক প্রতিভাটুকুকে সত্য, ন্যায়, মানবতা, সর্বোপরি ইসলামের পক্ষে, ইসলামের জন্যে নিবেদিত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রথম যখন সূচনাটা করলেন, তখন তখন আপনি কি, মানে কোন জামাতে পড়তেন? বা আপনি তো একই সাথে আলেমে দিন, আপনি কওমি মাদ্রাসায় পড়েছেন, তখন কোন জামাতে আপনি পড়তেন? আমি কওমি মাদ্রাসা থেকে দারুল হাদিস কমপ্লিট করেছি, তাকমিল যেটাকে বলে, সেটা 1998 সালে। এবং 2004 আমি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি মিরপুর বাংলা কলেজ থেকে। সেখানে আমার পড়াশোনা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমার যদ্দূর মনে পড়ে 11 বছর বয়সে জাতীয় পত্রিকায় আমার প্রথম লেখা ছাপা হয়। আল্লাহু আকবার। পত্রিকাওয়ালারা হয়তো জানতেন না যে কবির বয়স কত, তখন ডাকে পাঠানো হতো, ভালো মানের হলে ছাপা হতো। যাই হোক, সে থেকেই শুরু আর কি। বিভিন্ন বিষয় নিয়ে লেখা হয়েছে। দেশাত্মবোধের উপর আমার অনেক কবিতা এবং সঙ্গীত রচিত হয়েছে। এটি একটি ইউনিক বিষয়বস্তু, যেটার উপর আমি আলাদাভাবে কাজ করেছি। তারপর মুসলিম উম্মার ঐক্যের চেতনার উপর অনেক সঙ্গীত লেখা হয়েছে। তারপর জাতীয় সংহতির উপর, দেশ এবং জাতির যে অগ্রগতি, উন্নয়নের জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে অনেক লেখা হয়েছে। তো দেশাত্মবোধক যে সঙ্গীতগুলো লিখেছেন দেশের স্বার্থে, সেখান থেকে কি আমাদেরকে শোনাবেন? আমি একটু করে শোনাই, জি। কারণ দীর্ঘ সময় দেওয়ার তো সুযোগ থাকবে না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।
এটা হচ্ছে ইসলাম ও বাংলাদেশের মধ্যে একটা সম্পর্ক প্রমাণ করার জন্যে। এছাড়াও ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই গানটি জাতিকে উদ্বুদ্ধ করেছে। 2003-এ লেখা, 2007-এ এটা বিটিভি সহ দেশের তখনকার যে চ্যানেলগুলো ছিল সব চ্যানেলে একযোগে প্রচার হতো। মোহতারাম, আমরা আসবো ইনশাআল্লাহ একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। শুনছি কবির কণ্ঠে বিভিন্ন বিষয়গুলো। ফিরছি একটু পর, নিচ্ছি একটু বিরতি, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানের সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আলোচনা করছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জাগ্রত কবি আল্লামা মুহিব খান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন বাকি শায়েখের কাছ থেকে আমরা আলোচনা শুনতে শায়েখের কাছেই যাচ্ছি। মোহতারাম, জি, শুনছিলাম দেশাত্মবোধক সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাটি। আপনি দেশ নিয়ে আরও অনেক সঙ্গীত লিখেছেন, সেগুলো আমরা অল্প অল্প করে শুনতে চাই। আমি সেদিকে যাচ্ছি, কথা এবং সুরের মধ্যে আমাদের সময়টা পার হোক ইনশাআল্লাহ। অনেক সঙ্গীত দেশাত্মবোধক, একটি প্রোগ্রামে সব আমি উপস্থাপন করব না, তবে যেগুলো ব্যাপক জনবহুল পরিচিত সেগুলো। 2010-এ লেখা, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হওয়ার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দেখুন, এটা স্বাধীন জন্মভূমি আমাদের। স্বাধীনতা ধরে রাখতে পেরেছি বলেই আমরা এই সুন্দর রমাদান, সুন্দর ইফতার, সুন্দর তারাবি স্বাধীনভাবে আমরা পালন করছি। আজকে এই মুহূর্তে স্বাধীনতা নেই বলে, একখণ্ড স্বাধীন ভূখণ্ড নেই বলে রোহিঙ্গা মুসলিমরা আমাদের দেশে আশ্রিত অবস্থায় মেহমান হয়ে আছে। আমাদের ফিলিস্তিন, আমাদের দামেস্ক, সিরিয়া ছিন্ন ভিন্ন হয়ে আছে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে স্বাধীনতা আল্লাহর দান, এবং একটি প্রায় 20 কোটি মুসলমানের এই অধিবাসকে রক্ষা করার জন্য আমরা আমাদের কথায়, চিন্তায়, কাজে স্বাধীনতার পক্ষে আমাদের অবদান রাখতে হবে। সেই দৃষ্টিকোণ এবং সেই চিন্তা থেকেই আমার এই সঙ্গীতগুলো আমি রচনা করে থাকি। এবং সর্বশেষ যে বিজয় মানুষ দেখলো, যে একটা গণমানুষের চিন্তা চেতনার একটা বিজয়, সেটার আগে 2-3 বছর আগে আমার একটি সঙ্গীত ছিল, সেখান থেকে একটু শোনাচ্ছি আমি। বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলেনি আজও, বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলেনি আজও, কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো, কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও, হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। এই সঙ্গীতগুলো কেন? কারণ আমি মনে করি এই ভূখণ্ডটি ইসলামের, কাজে এটাকে রক্ষা করার জন্য দেশ, জাতি, তারুণ্য এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করা একটি ইবাদত। ঠিক, কারণ এটা মুসলিম ভূখণ্ড, এখানে আল্লাহকে সিজদা করা হয়, এই জমিনটাকে বিছিয়ে দিয়েছেন আল্লাহ জায়নামাজের মতো, কাজেই এর জন্য এই চিন্তা। এবং গোটা মুসলিম উম্মার জন্য আমি কিছু
একান্ত তারণ্য থেকে, কৈশোর প্রেরণ তারণ্য থেকে আল্লাহ পাক কিছু সঙ্গীত লিখেছেন। 2000 সনে সম্ভবত লেখা। আমি শোনাচ্ছি। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। গোটা মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান জানিয়ে আমি গাওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে এটা পৃথিবীতে ছড়িয়েছে, সেখান থেকে একটু শোনাচ্ছি। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আল্লাহু আকবার। প্রসঙ্গত বলি, আমাদের অঙ্গনে এখন পর্যন্ত একটা ধারণা প্রতিষ্ঠিত হতে পারেনি যে কবি এবং কবিতা এবং কাব্যচর্চা, কথা এবং সুরের চর্চা, এটা যে ইসলামের কত বড় একটি প্রয়োজনীয় অনুষঙ্গ, এটা অনেকে এখনো অনুধাবন করতে পারেনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনময় তিনি কবিতাকে প্রশ্রয় দিয়েছেন, কবিদেরকে আশ্রয় দিয়েছেন, কবিদেরকে আল্লাহ রাসূল সম্মান দিতে শিখিয়েছেন। হযরত হাসান ইবনে সাবিত ইসলামের একজন বিখ্যাত কবি, সাহাবী কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারটিতে দাঁড়িয়ে জুমার বয়ান দিতেন এবং নসিহত পেশ করতেন, সেই মিম্বারটিতে রাসূলের তিরোধানের পর খলিফা হযরত আবু বকর সিদ্দিক, খলিফা হযরত ওমর ফারুক, খলিফা হযরত ওসমান, খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা অবস্থান নিয়েছেন একের পর এক। কিন্তু রাসূলের জীবদ্দশায় কেউ সেখানে নিয়মিত যাননি। কিন্তু রাসূলের জীবদ্দশায় রাসূল নিজের মেম্বারটির বাইরে পাশেই মসজিদে নববীর ভিতরে মেহরাবের অপর পাশে নিজের নির্দেশে তিনি বলেছেন যে একটি খেজুরের মেম্বার তৈরি করো, আমার মেম্বার ছাড়াও পাশে রাখো। কার জন্য? হাসান ইবনে সাবিতের জন্য, যে আমার কবি, যে ইসলামের কবি, যে সত্যের কবি, যে মানবতার কবি। সে এমনি রাস্তায় দাঁড়িয়ে কবিতা পড়ছে, সে মসজিদের ফ্লোরে দাঁড়িয়ে কবিতা পড়ছে, সে খেজুর বাগানে কবিতা পড়ছে, যুদ্ধের ময়দানে কবিতা পড়ছে। তাকে একটা মঞ্চে আমি দেখতে চাই এবং সেখানে সে কবিতা পড়বে, আমরা সবাই শুনবো। রাসূলের হৃদয়ের একটা আকাঙ্ক্ষা ছিল এবং সেটা বাস্তবায়িত হয়েছে। রাসূল নিজে কবি ছিলেন না। কোরআনে বলা হয়েছে যে আপনাকে আমি কবি বানাইনি, কবি হওয়া আপনার সমীচীন ছিল না, এটা বলা হয়েছে। কবি হওয়া জায়েজ ছিল না, বৈধ ছিল না, ব্যাপারটা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটা বিশেষ একটি বৈশিষ্ট্য যে তিনি কবি নন। কবি না হওয়া তার বৈশিষ্ট্য ছিল, যোগ্যতা ছিল। কারণ তিনি যদি কবি হতেন তাহলে কোরআন প্রশ্নবিদ্ধ হয়ে যেত। আর আয়াতে কারিমাটা এই জন্য আল্লাহ পাক নাজিল করেছেন যেটার অর্থ, যেটার মর্ম উদ্ধার করতে অনেকে আলেম সমাজে এখনো ব্যর্থ হয়ে যান। ঠিক ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না। তারা মনে করেন কবিতা মনে হয় নিষিদ্ধ, রাসূলকে কবি করা হয় নাই, তাহলে কবি হওয়া বোধ হয় ভালো না। তা তো নয়। রাসূলের জীবনময় কবিতার প্রেম, কবির প্রেম, এটা দেখতে হবে আপনাকে। রাসূল নিজেও কবিতা ছোট আকারে টুকটাক পংক্তি রচনা করেছেন। তিনি বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নাবিয়্যু লা কাযিব। আল্লাহু আকবার। ছন্দ মিলিয়ে বলেছেন, আমি আব্দুল মুত্তালিবের পরিবারের সদস্য, আমি সত্য নবী, আমি মিথ্যুক নই, মিথ্যাশ্রয়ী নই। রাসূলের কবিতা। তিনি নিয়মতান্ত্রিক কবি ছিলেন না, কিন্তু তিনি কবিতা রচনা করেছেন। ঠিক। এবং যখন খন্দকের কূপ খনন করা হয়, খন্দকের যখন পরীক্ষা খনন করা হয়, তখন সাহাবায়ে কেরাম একযুগে রাসূলের সামনে কবিতা আবৃত্তি করে করে কাজ করেছেন। লা আইশা ইল্লা আইশুল আখিরা। আমরা এই কবিতা থেকেই আসব ইনশাআল্লাহ, একটি বিরতি নিয়ে তারপর। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন, আলোচনা করছেন আমাদের মোহতারাম জাগ্রত কবি আল্লামা মহিব খান।
দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। নিচ্ছি এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আমরা আলোচনা শুনছি, কবিতা শুনছি, সঙ্গীত শুনছি আমাদের প্রিয় কবির কণ্ঠে। চলুন আমরা আরও কিছু শুনতে কবির কাছেই চলে যাচ্ছি। লা আয়শা ইল্লা আয়শুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। এই যে কবিতা, রাসূল যদি কবিতা পছন্দ নাই করতেন তাহলে এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো রচিত হতো না। ঠিক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার তখনকার সময়ের প্রচলিত ইসলামী কবিতা নয় কিন্তু উপকারী কবিতা তখনকার কবিরা রচনা যে করতেন, সেই সব কবিতার ১৬০০ কবিতা ওনার মুখস্থ ছিল। আল্লাহ। তিনি তার বিভিন্ন সময়ে শ্লোক হিসেবে, বিভিন্ন কথাবার্তার সময় এটাকে প্রামাণ্য একটি দলিল হিসেবে পেশ করতেন। কাজেই কবি এবং কবিতার মর্যাদা এবং এটার যে আলাদা একটি বৈশিষ্ট্য, শ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম এবং মুখের বাণী থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি। কাজেই বিষয়টিকে আমি উত্থাপন করলাম, প্রাসঙ্গিকভাবে নিয়ে এলাম। আর আপনি আমার প্রসঙ্গে বলছিলেন, আমি উম্মার জন্যে যে কবিতা, দেশের জন্য কবিতা, আমি ২-১টি পংক্তি পেশ করেছি। আমি সর্বশেষ, সময় তো সীমিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি আমার নিজের রচিত এবং সুর করা নাতে রাসূল দিয়ে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। একটু কল্পনা করুন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যুগে থাকতেন, আল্লাহ, অথবা আমরা সেই যুগের মানুষ হতাম, তাহলে নিঃসন্দেহে আমাদের মনে হয় আমরা তার সাহাবী হতাম। ঠিক। তার সঙ্গে আমাদের চলাচল, ওঠা বসা, দৈনন্দিন জীবনে সময় পার করার সৌভাগ্যটি আমরা অর্জন করতাম। ঠিক। সেই কল্পনা থেকে, কবির কল্পনা থেকে আমি আমার মতো গাইছি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে পড়ি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুকরিয়া জানাচ্ছি যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।